প্রিয় শিক্ষার্থীরা, 45 মিনিট স্কুল এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে থেকে নতুন একটি সিরিজ চালু করতে যাচ্ছি। এইচএসসি গণিত প্রথম পত্র ও গণিত দ্বিতীয় পত্রের সহজ পদ্ধতিতে সহজ টেকনিক অবলম্বন খাটিয়ে কি করে দ্রুত সময়ে সিলেবাস শেষ করা যায়, পরীক্ষায় অল্প সময়ের মধ্যে অ্যান্সার করা যায়, আমি আমার অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে ছোট ছোট নিয়মে বেসিক গাণিতিক সমস্যাগুলো সহজ করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা নিয়মিত ক্লাসগুলো দেখবে, বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে, আশা করি তারা অবশ্যই আমার এই ক্লাসগুলো দেখে উপকৃত হবে। আমি আজকে শুরু করতে যাচ্ছি ক্যালকুলাস নিয়ে। ক্যালকুলাস দুটো অংশে বিভক্ত। একটা হলো ডিফারেন্সিয়েশন, যেটা বাংলায় হলো অন্তরীকরণ, আর একটি হলো ইন্টিগ্রেশন, যা বাংলায় হলো যোগজীকরণ। আবার বলছি, ক্যালকুলাসের দুটি শাখা আছে। একটা হলো ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, আর একটি হলো ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। কি করে অল্প সময়ের মধ্যে অন্তরীকরণের যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যাবে, ইন্টিগ্রেশনের যে গাণিতিক সমস্যাগুলো সহজে সমাধান করা যাবে, সেই বিষয়গুলো আমি সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওটা দেখতে পাচ্ছ যে এখানে আমরা এক্স পাওয়ার এনকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এই ধরনের যে অন্তরীকরণ, যে গাণিতিক সমস্যাগুলো সহজ অন্তরীকরণ করা যাবে। যেমন পাওয়ারটা সামনে আসবে আর এই পাওয়ার থেকে 1 বাদ যাবে। আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেমন আমরা এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। আবার বলছি, এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। সেক্ষেত্রে 2 পাওয়ারটা সামনে আসবে, 2 সংখ্যাটা সামনে আসবে, আর এখান থেকে 1 বাদ যাবে, অর্থাৎ 2x থাকবে। আরও সহজ করে বলতেছি, 2 সামনে আসবে আর এক্সের পাওয়ার থেকে 1 বাদ যাবে, অর্থাৎ কত হবে 2x। যদি আমরা এক্স কিউবকে অন্তরীকরণ করি, 3টা সামনে আসবে আর পাওয়ার থেকে 1 বাদ যাবে, অর্থাৎ 3 থেকে 1 বাদ দিলে কত হবে 2 আসবে। এরকম আরও আছে, যেমন এক্স পাওয়ার 4কে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, 4 সামনে আসবে আর 4 থেকে 1 আমরা বাদ দিব, অর্থাৎ 4x কিউব। অন্তরীকরণ এভাবে আমরা সহজে বের করতে পারবো। আমি আবার বলছি, এক্স পাওয়ার এন, এই ধরনের এই ক্যাটাগরির যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা এক সিরিজে শেষ করব। প্রতিটা সিরিজে, প্রতিটা ক্লাসে আমি নতুন নতুন নিয়মগুলো একসাথে দেওয়ার চেষ্টা করব। এই নিয়মটা ভেরি সিম্পল, যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আবার বলছি, পাওয়ার সামনে আসবে, এই পাওয়ার থেকে 1 মাইনাস হবে, 3 সামনে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে, 4 সামনে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে। যেমন এরকম আরও এরকম গাণিতিক আরও ছোটো ছোটো গাণিতিক সমস্যা আছে। যেমন তোমরা মুখে মুখে বলতে পারবে, মাত্র 1টা সেকেন্ডের প্রয়োজন। এক্স পাওয়ার 10কে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। সিম্পল, 10 সামনে আসবে আর এক্স বসাবো আর 10 থেকে 1 বাদ দিব, অর্থাৎ কত হবে 9 হবে। এখন যদি এই ধরনের কিছু আসে থাকে, রুট এক্স এসে আছে, রুট এক্স, সেক্ষেত্রে তোমরা কী করবে, রুট ওভার এক্স আমরা জানি। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে একটু আলাদাভাবে একটু আলোচনা করি। যেমন এক্সের উপরে রুট ওভার আছে, এটার অর্থ বোঝায়
এক্সের উপর হাফ পাওয়ার, এটা আমরা সবাই জানি। তারপরে একটু আলোচনা করতেছি অনেকের বুঝতে সহজ হওয়ার জন্য। কিউব রুট অফ এক্স অর্থাৎ এক্সের উপর 1/3 পাওয়ার, 5 রুট অফ এক্স অর্থাৎ এক্সের উপর 1/5 পাওয়ার। যদি রুট ওভার থাকে, স্কোয়ার রুট থাকে, তাহলে আমরা শুধুমাত্র হাফ পাওয়ার দিব। যদি কিউব রুট থাকে তাহলে 1/3 হবে, 5 রুট থাকলে 1/5 পাওয়ার হবে। আবার বলছেন যদি রুট থাকে, রুট ওভার থাকে অর্থাৎ স্কোয়ার রুট থাকে, তাহলে শুধু হাফ পাওয়ার হবে। কিউব রুট থাকলে 1/3, 5 থাকলে 1/5 হবে। তাহলে এখন আমরা এই ধরনের যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো আমরা ক্যালকুলাসের মাধ্যমে ডিফারেন্সিয়েশন করব। যেমন এখানে dx অফ রুট এক্স, তাহলে প্রথমে আমরা এখানে হাফ পাওয়ার নিব। সেম নিয়ম, হাফটা সামনে আসবে আর হাফ থেকে 1 কী হবে, বাদ যাবে, অর্থাৎ 1/2 এক্স পাওয়ার মাইনাস 1/2। যদি এটা আমরা 2 এভাবে আমরা লিখতে পারি। এগুলোই আমরা সমাধান করব। যেমন এখানে এটা তুলে দিই, dx অফ এরকম আছে। তাহলে একটু আগে বললাম যে যদি 5 থাকে তাহলে আমরা 1/5 পাওয়ার দিব। এখন 1/5টা সামনে আসবে আর এখান থেকে আমরা 1 বাদ দিব, অর্থাৎ কত আসবে, 1/5 এক্স পাওয়ার কত হবে, 5 - 4। এটাই আমাদের অন্তরীকরণ বোঝানো হচ্ছে। তাহলে এই ধরনের যতগুলো গাণিতিক সমস্যা আছে তোমরা বাসায় আজকে সলভ করো। নেক্সট ক্লাসে, পরের ক্লাসে আমি নতুন আরেকটা নিয়ম তোমাদের শেখাবো।